कदम कदम बढ़ाए जा, खुशी तक गाए जा, ये जिंदगी है कौन के, तू कौम पे तू बढ़ा जा। আর বলো 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 শুনতে, বলো 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 সবে, সত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শিষ্ট আচরণ লবে। ভেরি গুড। ধর্মে মহান হবে, মা এখানে নাচ করছে। নবদিন উঠবে, নবদিন মুনি উদিবে আবার পুরাতন পুরাবে। Very good. Hi guys, welcome back to my channel. Welcome to another day of love, life and more. তো আজকে কি হয়েছে, বিহার না ওর মামানকে একটুখানি বেশি জোরে ব্যথা দিয়ে ফেলেছে, ওই জন্য মামান একটুখানি আপসেট হয়ে গেছে। ওই জন্য পিহান এখন গিয়ে সরি বলে দেবে। বলবে তো? হ্যাঁ বলতে হবে বাবা, ভুল তোমার হলে সরি বলবে না কেন? আচ্ছা, মিমসি কিন্তু সকালবেলা ভুল করে পিহানের পা স্ট্যাম্প করে দিয়েছিল। মিমসি তোমায় গিয়ে সরি বলেছিল তো? সরি বলেছে তো তখন? মামানকে যখন ব্যথা দিয়েছো তাহলে তো তোমাকেও সরি বলতে হবে না? না। কেন বাবা, কেন বলবে না? ভুল করলে সরি বলতে হয়। ওকে যাও বলে আসো, যাও। পিহান এখন সরি বলতে যাচ্ছে। কাকে? ও মামানকে। কেন? ও একটু ব্যথা দিয়েছে। চলো চলো চলো। সকাল থেকে সরি হ্যাঁ তাই তো। আমাকে কে ডাকছিল দুমদুম করে? কে ডিস্টার্ব করছিল আমার পটির টাইমে? কে ডিস্টার্ব করছিল? মিমতি না? মিশন সরি। চলো লাইটটা জেলে করো। আবার কি হলো? কি হলো? সরি মামান, সরি মিশন, সরি। ভালো করে সরি বলো। তুমি কেন চোখে কোচা দিলে? এটা হামপুলি করে দাও মামানকে। হামপুলি। এটাতে তো লেগে যেতে পারে। না হাম্পু করে দাও না, হাম্পু করে দাও। তো আমা আজকে কি কি রান্না করেছিল দেখানো হয়নি। কিছু রান্না হয়, ডিম সিদ্ধ, মোচা, তোমার একটা সবজির ঝোল আছে কাঁচা কলা দিয়ে, যেটা চুলটা আছে, চুল আসবে কিচ্ছু হবে না। আচ্ছা আমি বলে দিই বরং। মোচা, তারপর একটা সবজির ঝোল, আর হচ্ছে ঝোলটা কিসের সেটা হলো কাঁচা কলার ঝোল। পেট খারাপ তো ওই জন্য। দেখো চটকিয়ে মাখবো না ঝুরঝুরা করে খাবে সেটা। পিছনে না বিহানের একটা কার পড়ে গেছিল, মনস্টার কার, ওটাকে সৌভিক আবার বার করে দিয়েছে। এটা ধুতে হবে, এটা ধুতে হবে, ধুতে হবে। মা আমি খাইয়ে দিচ্ছি বলে 10 মিনিটে হয়ে যাচ্ছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসছে না, দুজনের মাঝখান দিয়ে একজন হা করে আছে, সেও খাবে বলে। সত্যি তাই হা করে বলছে। কি সুন্দর হা করে আছে একজন। বাবা তুমি কি ডিম খাবে? এখানে সবাই এখন খেতে বসেছে, শুধু পিহানটা খায়নি। মানে পিহান এখনো ভাত খায়নি। পিহান যত আজে বাজে খাবার আছে সেগুলো খাচ্ছে, লেস খাচ্ছে, প্রিঙ্গলস খাচ্ছে। পিহান এখানে মন দিয়ে A to Z লিখছে। আর এখানে না আমাদের কালকে যেহেতু বাড়িতে পুজো আছে জন্মাষ্টমীর, ওর জন্য তুমি লেখো, তুমি লেখো। জন্মাষ্টমীর যেহেতু পুজো আছে ওই জন্য সমস্ত ইয়ে করা হচ্ছে যে কি কি লাগবে অ্যাকচুয়ালি কালকে, মানে কালকের জন্য। W X Y and Z। ইয়ে কমপ্লিট, ফাইনালি পিহানের কমপ্লিট হয়েছে। সবে একটা হয়েছে পিহান, এখনো আরো আছে। সবে শুধু একটা জিনিস তো লিখতে। ও বাবা, এখনো অনেক হোমওয়ার্ক বাকি। আমরা প্র্যাকটিস করি তাই। ওর পড়া শেষ হয়েছিল আমার আনন্দ লাগে, কারণ আমার দিনগুলো মনে পড়ে যায় সেই যখন পাপা আর মা আমাকে নিয়ে বসতো। তাও তো দিদি ভাইয়ের অনেক, মানে পাপা কখনো মারতো না, বাট মা প্রচন্ড মারতো, প্রচন্ডই মারতো। আর বাংলায় এমনি আমি খুব উইক ছিলাম তো এমনি মার খেতাম। যাই হোক, তো
কি কি এনেছিস বল? আনিনি, শুধু দুধ আর হচ্ছে সুজি দই এসছে। আর সুজি এসছে। তা আর কি লাগবে মা? আর কি লাগবে? হ্যালো হ্যালো বাই বাই। সুন্দর লাগছে, এই লাইট তো জ্বলেই না জীবনে। হ্যাঁ দুটো জ্বলছে। এটা সৌভিক অনেক শখ করে বড় বাজার থেকে এনেছিল, কিন্তু এটা হাওয়া একদম হয় না। তখন নিয়েছিল 6,500 আজ থেকে কত বছর আগে? 12 বছর আগে। ভাবো 14 বছর আগে জন্মাষ্টমী ব্রত কথা পেয়েছো মা? এখান থেকেই পড়েছিলে না আগের বার? হ্যাঁ তুমিই পড়ে দিও জন্মাষ্টমীর ব্রত কথা। তো এখানে সৌভিক বাজার নিয়ে চলে এসছে। বড় লাইট না, এই তো এই লাইটটা জ্বালিয়েছি, এই তো এমনি জ্বলে না কোনোদিন। এইটা আবার এনেছিস কেন? নিয়ে এলাম একটা আরেকটা, এনেছি আর আগের বারে এনে দিয়েছিল। তার এনে দিলাম একটা। সুন্দর হয়েছে বাবা। না না পিঙ্ক একদিকে পিঙ্ক ছিল। হ্যালো 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 এটা কি হচ্ছে? ছোট্ট ছোট্ট গোপাল কি করছে এখানে? দুজনে দুটো এনেছি, কোনটা দিয়ে দিবি? মানে লোকনাথ বাবা আগের বার কিছু পাইনি, জামা কাপড় পরেনি, হচ্ছে স্কার্ট পরবে না, ওইটা পরিয়ে দিবি। ওই আর কিছু নেই। উরে বাবা, এইখানে এই দোকানটায় আমার 1 ঘন্টা, এই দোকানটা লেগে গেল। এই হাতলা নেই, যা আছে এই। আচ্ছা এইটা হচ্ছে বালি, আমাদের বালিতেই না একটা দোকান আছে যেখানে আগেরবার আমি আর সবাই গেছিলাম, মানে মারাত্মক ভিড় হয়, মারাত্মক। ওরে বাবারে, ওই দোকানে দাঁড়িয়ে আমাদের 1 ঘন্টাই লেগেছে। দেখি মামা একটু। হ্যাঁ ওটা পাগড়ি আছে। হ্যাঁ পাগড়ি এটা তোমার জন্য। পাগড়ি এনেছি একটা ছোট্ট মতো। এটা ঠাকুরের, দেখো আগেরবার যে গাড়া হয়েছে সেটা পুরো গ্রিন গ্রিন। ওই জন্য গ্রিনটা নিলাম না এবার। সৌভিক আবার সাধের দিনকেও সৌভিক গোপালের জন্য ওটাও অলমোস্ট, ওটাও গ্রিনই, ওটাও লাইট গ্রিন। আর বাকি যেগুলো আছে সেগুলো এগুলো হচ্ছে আমাদের, মানে গোপালের নাম করে আমরা খাবো। এইটা ঠাকুরের ইয়ে রাখা হবে। 500। তো আমরা আমাদের ছোট্ট ছোট্ট জ্যান্ত গোপালকে দিয়ে আমরা শুরু করেছি। এই যে নাড়ু, আর একজন খাবে, এই যে এই ভেতরে একটা সত্য আছে, সেটা হচ্ছে ও প্রসাদ, সত্যি প্রসাদ করে দিয়েছে। কৃষ্ণের প্রসাদ মামা, এখন গোপালের প্রসাদ মামাই খাবে। ওই দেখো, ওই দেখো ওইটা খেয়েছে, গোপালের প্রসাদ মামাই এবার খাবে। এবার মনে হচ্ছে না পেটটা কিচ্ছু হবে না, খাক। ওকে প্রসাদ করে দিয়েছে গোপাল, গোপাল প্রসাদ করে দিয়েছে ওকে একদম। এখন একটু একটু মার সেই কাল থেকে আমরা এসে জিজ্ঞেস করছি নড়ছে নড়ছে নড়ছে, সামহাও যখনই মা হাত দিচ্ছে তখনই এই যে না, এটা খেলে নড়বে। ফুলুরিটা খা, ফুলুরিটা খেলেই নড়বে। যে মোমেন্টে মা হাত দেয় সেই মোমেন্টে, মানে যে কেউ হাত দিলে, এখন সৌভিকের তো তাও ইয়ে হয়েছে, আমার সাথে এখন ফ্রেন্ডশিপ হয়ে গেছে। অনেক বলে 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 হাতে বেলায় কথা বলে বলে তারপর আমার সাথে একটু হয়েছে। আর ঠিক আমি যেই মাসাজ করবো একবার আসবে টাকলিটাল নিয়ে, তাকে একবার মাসাজ খেতে আসেই হোক। নিঃশ্বাস নিচ্ছ না নড়ছে সেটা বুঝতে পারছি না। বুঝতে পারবে, মানে ও যদি বোঝানো হয় তাহলে ও এমনি বুঝিয়ে দেবে তোমায়, এত জোরে যদি লাথি মারে এখন। তো ওকে ডাকুন, আরেকজনকে দেখো, ওকে ডাকলি না তো আমাকে, ও যে দেখবে। সকাল আমি সন্ধ্যাটা পাল্টে। হ্যাঁ দুজনই রাখো না। আচ্ছা আচ্ছা তুমি রাখো। এইখানটা নড়ছে, আমার যেখানে হাত দিয়েছে ওখানে নড়ছে না। আমি তাকে বুঝতে পারছি নড়লো, কাঁপলো, ওটাতে নড়ছে। ওকে পছন্দ হবে, দাদা ভাইকে খুব পছন্দ হবে। বিগ ব্রাদার, বিগ ব্রাদার। দেখি কার কোন জায়গায় নড়ে, কোন জায়গায় নড়ে দেখো। আচ্ছা ও দেখবে, আগে ও ছোট ছেলে, ও দেখবে। ওলি বালে, বিগ ব্রাদার। আমি দাঁড়িয়ে আছি, মানে এখনই আদর হচ্ছে, যেই বেরোবে তারপর ঝগড়া শুরু হবে। আমাকেই পছন্দ, তোমাকেই পছন্দ না? তো ভালো সর্বনাশ, আর আমাকে পছন্দ না? হ্যাঁ ও তোমার গায়ের কাছে নড়ছে, তোমার গায়ের কাছে নড়ছে। হ্যাঁ তোমাকে কি হাত দিয়ে হাই করলো? তোমার কাছে কি নড়ছে? মা তো তোমাকেই পছন্দ। তুমি কি করে তোমাকে পছন্দ হলো আগে বলো তো আমাকে।
কি করে গো? আমি তো জানি না, বেরোলে বলবে। বেরোলে কি বলবে তুমি? কেন তুমি আমার মাকে ভালোবাসো না? কেন তুমি আমার মাকে ভালোবাসো না? আরে একটা ফটো তুলে দি, স্মাইল করো বেবি, স্মাইল করো বেবি। এই দেখ পিহান আবার নাম দিয়েছে, পিহান নাম দিয়েছে। নাম দেবে রিশান। রিশান। গার্ল বেবি না বয় বেবি? গার্ল বেবি। গার্ল বেবির নাম রিশান হয় কি করে? আচ্ছা ওই সেপ্টেম্বরে তো 2 থেকে অবধি থাকবে। তুলে দাও, এখন সব দিক ইয়ে করলে তো তুলে হবে। দাও, ক্লিক বাবাকে করে নিয়ে দাও, যাওয়া বলেছিলাম। ক্লিক ক্লিক। আমাদের বলে মেয়ে হলে চুল ফেলার কোনো দরকারই নেই। মেকআপ করিনি, অন কর। কিচ্ছু রাখিনি, ক্রিম মেখেছি। তোকে ছুঁয়ে বলছি ক্রিম মেখেছি, ক্রিম মেখেছি। তো ক্রিম মাখবো না? তো ওখানে সবাই এখন গল্প করছে। হ্যাঁ, ওখানে সবাই এখন গল্প করছে আর সৌভিক এখানে চাউমিন বানাচ্ছে। তুই নিজেই খাটিস, আমি যদি ওকে বলি যে আমি কিছু করি ওরা করতে দেয় না। আমি বাদ বলছি তুমি এখন রেস্ট করবে, তুমি এখন পিহানের সাথে কি কার্টুন দেখো। এই যে চাউমিন সিদ্ধ হয়ে গেছে। এইটা তো অন্য চাউমিন রে। পান্ডা চাও? এটা পান্ডা? কোনটা চাও? পান্ডা নয়, পান্ডার মতো উপাসনা, এটা বেশ ভালো। সৌভিকের এখানে হয়ে গেছে করা। দেখো পিহান আবার দেখতে গেছে যে কিরকম হয়েছে। এই যে কি হয়েছে, কি রান্না হয়েছে, কি নুডলস? হ্যাঁ, পাউরুটি খেয়ে বসে আছে, খাই তো নি। ও আবার কাচের ডিশে। ওই যে ওখানে দেখো কুচকিটা খাচ্ছে। বাবা কেমন হয়েছে? ভালো। ওই যে এই যে দেখাচ্ছে মিমন, আঙুল দেখাচ্ছে। আঙুলটা অদ্ভুত জানো তো। দেখে দাও তো বাবা তোমার আঙুলটা। আমাদের হবে না। দেখো এই মাথাটা ভালো না। হ্যাঁ তাই তো, আবারও তো হচ্ছে না। এখানে ওরে বাবা রে বাবা, এই দেখো এই দেখো গেল এখান দিয়ে, চলে যায় যে দেখা যায়। এখানে মা আর দিদি ভাই পেটে তাকিয়ে বসে আছে, কখন একটুখানি নড়বে না ওরা বুঝতে পারে। হামপুলি করছে বাবা, আর ওখানে হামপুলি করেই যাচ্ছে। তোমরা যখন পেটে ছিলে এইরকম মানে এইরকম হাত দিয়ে বসে থাকতাম না, কিছু নিজে নিজে ফিল করছি। হাত দিতাম না কিন্তু এত, তখন তো এত মানে তখন মনে এত এক্সাইটমেন্ট হয়তো ছিল, সেটা একটা ছিল। কিন্তু এই যে বারবার হাত দিয়ে করে সে নিজেই খাবো না আমি প্লিজ, মানে আর কেউ দেখবে তাই না, এটা লজ্জার ব্যাপার। তখন ঢেকে ঢুকে মানে পেটটাও দেখাতাম না। এখন তো আমরা হাত দিচ্ছি তাই না, এই ফিলটা কাউকে কেউ ফিলই করতে পারতো না তখন। মানে যার পেটে থাকতো সেই শুধু ফিল করতো। এখন তো দেখো তুমি প্রেগনেন্ট কিন্তু আমরাও ফিল করছি, একটা অন্যরকম অনুভূতি। একদিন একটা রাজা ছিল, হ্যাঁ রাজার তো নামই জানি না। আগের ব্লগে কমেন্টস গুলো আমি পড়লাম, আমি বুঝলাম যে তোমরা সবাই মানে একটু রাগই করেছো আমার উপরে যে এত বেশি কেন বাইরে খাও বা এত বেশি কেন স্ট্রেস নিচ্ছ, এবার ম্যাটারনিটি লিভ নাও। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে আমি অস্বীকার করবো না, অনিয়ম তো অবশ্যই হয়েছে। বাইরে কিন্তু বেশি খাইনি গো, চিলিজে একদিন খেয়েছি, চিলিজে না 2 দিন খেয়েছি চিলিজে। বাট হ্যাঁ, যেটা অনিয়ম হয়েছে কিরম বলো তো, অফিসে যাই দেখো যাওয়ার সময় আমার খাওয়া দাওয়ার মানে যেহেতু ওই প্রচণ্ড হড়বড়িয়ে খেতে হয়, ওই জন্য আধা সময় বমি হয়ে যায়, সকালবেলা খাওয়া হয় না। এবার দুপুরবেলা টাইমে মানে কাজের তো সত্যি কথা বলতে আমার যে পোর্শনটা আছে ইটস এ হিউজ পোর্শন, তোমাদেরকে আগেও বলেছি। সবার মানে এরকম নয় যে সরকারি চাকরি বলে সবার কম কাজ, এরকম কিন্তু নয়। প্লাস হাওড়া ডিভিশনে প্রচুর কাজ, তো ওই জন্য আমার পোর্শন যেটা আছে সেখানে এত বেশি লোড থাকে। এরকম অনেক সময় হয়েছে যে টাইমলি খাওয়া তো হয়ই না। বাট এটাও সত্যি যে আমার বমি আর আমার অ্যাসিডিটি আমার কন্ট্রোলে নেই। আমি ডাক্তারকেও বলেছিলাম, ডাক্তার বলেছে আমি কিন্তু বমিটা আমি কন্ট্রোল করে দিতে পারবো না, কারণ বমির জন্য ওষুধ দিয়েছে বাট স্টিল বমি কন্ট্রোল হচ্ছে না। এবার বলছে তোমার এটা মানসিক হয়ে গেছে। আমার মানসিক না, দেখো খেতে তো আমিও চাই। 7 মাস ধরে আমি মানে সত্যি কথা বলতে সেভাবে কিছু খেতে পারছি না, তো ডেফিনেটলি আমার আরও বেশি কষ্ট হবে না।
তো যাই হোক, হ্যাঁ ম্যাটারনিটি লিভ তোমরা সবাই নিতে বলছো, আমি এইভাবেই ক্যালকুলেট করেছিলাম যে বাচ্চার সাথে যেন আমি ম্যাক্সিমাম দিন থাকতে পারি। বাট হ্যাঁ, এখন আমি নিজের শরীর মানে এত দূর অবধি এসে যেন লাস্টে কোনো প্রবলেম না হয়, তো ডেফিনেটলি 1 মাস আগে যদি আমি ম্যাটারনিটি নিয়ে নিই দ্যাট ওয়ন্ট বি আ বিগ প্রবলেম। তো হ্যাঁ, নিয়ে নেবো আমি ম্যাটারনিটি। তোমাদের কথা শুনলাম, রাখলাম, আর ম্যাটারনিটি আমি নিয়ে নেবো, তোমরা চিন্তা করো না, আমি একদম ঠিক হয়ে যাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই, গুড নাইট।